আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় মহিলাদের একটি ব্যাধি নিয়ে, মহিলাদের একটি রোগ নিয়ে, আর সেটি হচ্ছে বার্থোলিন সিস্ট। ভিউয়ার্স, মহিলাদের বার্থোলিন সিস্ট, যাকে বার্থোলিন গ্ল্যান্ড সিস্টও বলা হয়ে থাকে, যে সমস্ত মহিলাদের এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে তাদের লক্ষণ উপসর্গ দেখা দিয়ে থাকে এবং যখন একজন মহিলার এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে তিনি অনেক চিন্তিত হয়ে পড়েন এবং অনেকের প্রশ্ন থাকে যে এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট ভালো হতে কত সময় লাগতে পারে, কিংবা বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট ভালো হতে কতদিন সময় লাগতে পারে। ভিউয়ার্স, আসল বিষয়টি হচ্ছে যে রোগ ব্যাধি যখন কারো হয়ে থাকে সেটি নারী পুরুষ উভয়েরই যখন হয়ে থাকে তখন সেটি হয়তো অনেক ক্ষেত্রে অনেক রোগ ব্যাধি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং অনেক রোগ ব্যাধি রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি ভালো হয় না, একটু সময় লাগে। রোগ থেকে মুক্তি পেতে চাইলে কিছু নিয়ম কানুন মেনে চলা উচিত এবং নিয়ম কানুন মেনে চলার পাশাপাশি অবশ্যই চিকিৎসা গ্রহণ করা উচিত। তেমনিভাবে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট মহিলাদের যে একটি ব্যাধি, এইটিও কিন্তু এর ব্যতিক্রম নয়। সাধারণত বলতে গেলে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট যখন কোনো মহিলার হয়ে থাকে, কারো দেখা যাচ্ছে যে এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট একবার হয়েছে, দীর্ঘ সময় বা অনেক বছর ধরে তার এই সমস্যাটি আর দেখা দেয়নি। অনেকে দেখা যাচ্ছে এক বছরের ভিতরে কিংবা কয়েক মাসের ভিতরে এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট তার ঘন ঘন হতে দেখা যায়। দুটি কিন্তু পার্থক্য রয়েছে, অর্থাৎ কারো ক্ষেত্রে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বারবার হতে পারে এবং এটি হতে পারে সংক্রমণের ফলে, স্বাস্থ্যবিধি মেনে না চলার ফলে এবং সঠিক সময়ে চিকিৎসা না গ্রহণ করার ফলে। আবার অনেকের হয়তো বা অনেক মহিলার হয়তো বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট একবার হয়েছে, তিনি নিয়মকানুন মেনে চলেছেন এবং ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধিও তিনি মেনে চলেছেন এবং যথাসময়ে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন এবং তার হয়তো বা সংক্রমণের ঝুঁকিটাই কম ছিল। এই কারণে তার সমস্যাটি অনেক আগেই চলে গিয়েছে এবং তিনি সুস্থ বোধ করেছেন। বার্থোলিন গ্ল্যান্ড সিস্টের আকার, আকৃতি, ধরন এবং চিকিৎসা নেওয়া থেকে শুরু করে ওষুধ সেবন, এই সব কিছুর ভিতরেই কিন্তু নির্ভর করে থাকে এবং সংক্রমণের ধরন অনুযায়ী ভালো হওয়ার সময় লাগতে পারে, এগুলোর উপরে নির্ভর করে থাকে। এক্ষেত্রে একটি বিষয়, যাদের সিস্ট দেখা যাচ্ছে যে সংক্রমণ হয়নি বা খুব বেশি বৃদ্ধি পায়নি, তাদের কম সময় লাগতে পারে, কয়েক সপ্তাহের ভিতরে তিনি ভালো হয়ে যেতে পারেন, সুস্থ এবং সুস্থ বোধ করতে পারেন। চিকিৎসার পাশাপাশি দেখা যাচ্ছে তার এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি চলে গিয়েছে এবং তিনি সুস্থ বোধ করতে পারেন। আবার অনেকে দেখা যাচ্ছে সিস্টের আকার আকৃতি অনেক বৃদ্ধি পাচ্ছে এবং তার সংক্রমণ হওয়ার ফলে এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার ফলে বিভিন্ন কারণে তার এটি সময় লেগে যাচ্ছে। তবে সব কিছুর উপর নির্ভর করে সিস্টের আকার আকৃতি, ধরন এবং স্বাস্থ্যবিধি, সংক্রমণ এবং চিকিৎসা, এগুলোর উপরে নির্ভর করে থাকে আসলে তার এই রোগটি সারতে কতদিন সময় লাগতে পারে এবং সিস্ট থেকে তিনি কত তাড়াতাড়ি মুক্তি লাভ করতে পারেন, এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট থেকে তিনি কত তাড়াতাড়ি মুক্তি লাভ করতে পারেন। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইন হোমিও ক্লিনিকের চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।